জানো তো বন্ধুরা, এখন কিন্তু রাত্রি 9:30 বাজে জানো। আর এখন দেখো আমি পটলের একটা তরকারি বসিয়েছি। কেন বলো তো, কাল আমি ঠিক করলাম, আজকে হঠাৎ করেই ঠিক হলো যে না, কালকে ভোর 6:30 মানে সকাল 6:30টার মধ্যে বেরিয়ে পড়বো বরের জন্য ওষুধ আনতে। তা অনেকটা দূর তো, ধর একটা তরকারি যদি আমি একটু করে রাখি না, একটু কাজ আমার এগিয়ে যাবে। যার জন্যই পটলের তরকারিটা ঠিক ছিল বলেই বসাতে কিন্তু পারলাম বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়েই দেখো বন্ধুরা ব্লগটি শুরু করলাম। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা। কে বলবে বলো, এখন যে 5টা বাজে, অবস্থা দেখো আকাশের, এতটাই এখনই মনে হচ্ছে যেন প্রচুর রোদ উঠবে, কিন্তু আজকে কিছু করার নেই জানো তো। যার জন্য আমি উঠে পড়লাম ভোরবেলায়, উঠে সমস্ত কাজগুলো সারতেই হবে আমাকে। গরম পড়ুক আর যাই করুক, আমাকে না যেতেই হবে জানো তো বরের ওষুধটা আনতে। আর এখন যা গরম পড়ছে, ঘরেই থাকা যায় না, আর বাইরে তো আজকে যে আমার কী অবস্থা হবে সে আমি নিজেও জানি না। তা দেখো বন্ধুরা, উঠোনটা সবার প্রথমে ঝাঁটা দিয়ে দরজায় একটু জল দিয়ে দিলাম। আর এই পাইপটা না বলছে যে পাইপটা লাগিয়ে নিও, তাহলে গাছগুলোতে একটু জল দিতে পারবে। কেননা আমার দুটো পদ্ম গাছের মাথাটা না একদম মুড়ে পুড়ে গেছে জানো, কি বলবো। সেই আগাগুলো যে বেরোয় না, সেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এত রোদের তাপ সহ্য করা সত্যিই কিন্তু একটা অসম্ভব ব্যাপার। তা গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, প্রত্যেক দিনই এখন তাই করি, সকাল আর দিলে বলো তো কি ওরা একটু ভালো থাকবে, তার জন্যেই আর কি দেয়া। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু বাসি জামাকাপড় চেঞ্জ করে আগে রান্নাঘরে ঢুকে গেছি জানো। কটা ভাত বসিয়ে দিলাম, আর কালকের রাতের যে হাঁড়িটা, ওটার মাজা ছিল না, ওটা মেজে নিচ্ছি। এবার আমি ঝটপট করে সংসারের কাজগুলো আগে সেরে নেবো জানো তো, নইলে আমাকে আবার বেরোতে হবে। আমার খুব ইচ্ছা আছে যে 6টার মধ্যে বেরোবো, জানি না আমি পারবো কি না 6টায় বেরোতে। দেখবে সকাল টকাল একটু ঠান্ডা থাকে তো, আর আমি তো অনেক দূর যাব, সেই গড়িয়ার লাইনে যাব। আর দেখবে সকাল দিকটা একটু বেরোলে ভালোও লাগবে। আমার কোথাও বেরোনো হলে কী করি বলো তো, বরের সমস্ত রান্না বান্না সব কমপ্লিট করেই বেরোই। আমি জানি আমার বর তো বাইরের খাবার কিচ্ছু খেতে পারবে না। আর দেখো সেই ফাঁকে আমি কি করলাম, এঁচোড়টা একটু কেটে নিয়েছি, আর ছোলা ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। ছোলা ডালটা না আর একটা সিটি মারলে হয়তো খুব ভালো হতো। আর ওদিকে এঁচোড়টাও সেদ্ধ করে নেবো বললাম না। দেখবে যে কোনো কাজ তাড়াহুড়ো করলে কিন্তু খুব ভালো হয় না, কিন্তু আমি কিন্তু আজকে তাড়াহুড়ো করতে বাধ্য, নইলে তো আমি সমস্ত কাজ সারতে পারবো না। আজকে বৃহস্পতিবার, এমনিও কিন্তু আমি পুজো দিতে পারবো না জানো তো, কেননা এসেই আমাকে পুজোটা দিতে হবে। দেবে একা হাতে না এত কাজ শেষ করে কখনোই সম্ভব হয় না একটা মানুষের পক্ষে। তাই এদিকে আমার বর তো শুয়ে আছে, আর এত সকালে উঠেই বা সে কী করবে, সে পারেও না আমার সাথে, আর কখনো আমি দিইও না সেইভাবে। বিয়ের পর থেকেই আমার মনে হয় যেন আমি কষ্টেই আছি ধরতে গেলে। দেখো খাওয়া দাওয়াটা সবারই হয়তো জুটে যায়, সে ডাল ভাত খাক যাই খাক, দেখবে গরিব হোক কিন্তু মনে কোনো টেনশান না থাকুক মনে, তাহলে কিন্তু আমি মনে করি সেই ফ্যামিলি অত্যন্ত সুখী হয়। পয়সাটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি আগে যে ধরবো, কিন্তু পয়সাও আমাদের লাগে আমি জানি, কিন্তু জানো তো যে সংসারে আমাদের মতো একটা রোগ থাকে, সেই সংসার কখনো সুখী হতে পারে না। যেমন আমি এখন ধরতে গেলে অখুশি, পয়সার দিকটা তো অনেকটাই ভাবতে হয়। আমার বরের যেমন আজকে ধরো ওষুধ আনতে যাবো, তো অনেকটা টাকার একটা ওষুধ আনতে হবে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ব্রাশটাও করে নিলাম। আর এই যে বরের জলটা না কালকে ফুটিয়ে ঘরে রেখে দিয়েছিলাম, তাহলে কি হয়েছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। আর বোতলগুলোতে ঢেলে একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে বেশ ভালোও থাকবে। আর যাওয়ার সময় আমি বেরিয়ে যাব, আর তার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেই বেরোবো। তা দেখো বন্ধুরা, আজকে না তাড়াহুড়ো করতে একটু আদা সম্বার তো দিলাম, আর একটু জিরে বাটা আদা বাটাও আছে, কালকেই বেটে রেখে দিয়েছিলাম বেশি করে, সেটা দিতে ভুলে গেছি জানো। কেমন খেতে হবে আমি বলতে পারছি না। তা দেখো এখানে আমি 1 হাঁড়ি ভাত ছোটোতেই করলাম, আর একটু ভেন্ডির তরকারি করেছি, আর এই দেখো ছোলার ডাল করেছি এঁচোড় দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে জানো তো। এই কটাই পদ করে নিয়েছি, আর শশা আছে, সে কেটে খেতেও পারবে না, আর আমি বার করে রেখে যাব না। তা দেখো আমি ঝটপট করে একটু চা করে নিয়েছি জানো তো, চা করে ফ্লাক্সেও রেখে দিলাম বরের জন্য, আর আমার চাটা একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আমি সাধারণত বিস্কুটটা ভালোবাসি না বললে, ধরো মেয়েরই থাকে তো, মেয়েটা আমার ভালো লাগে না, একঘেয়ে যেন হয়ে গেছে। তা দেখো আমার চা খেতে বরের জন্য সমস্ত চা মুড়ি এখানে রেডি করে গেলাম। আর এই যে বরের ঠান্ডা জল সমস্ত ব্যাগে ভরে দিয়ে 2টো বোতল আজকে দিয়ে দেবো, আর কেননা আমি থাকবো না তো,
একেবারে 2টো বোতলে জল দিয়ে দিলাম, সে দোকানে খেয়ে নেবে। দেখো সে উঠে গেছে আর আমি একদম রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। আর এই যে গেটে 2টো ফুল দিয়ে গেছে, আমি ঘরে রেখেই চলে আসবো। দেখো আমি চলে এলাম কাঁচরাপাড়ায়, 2টো টিকিট মানে একটা আপ ডাউন করে টিকিট কেটে নিলাম। কেটে নিয়ে যে স্টেশনে চলে এসেছি, একটা ট্রেন পাস করে গেল আর সীমান্ত ঢুকবে বলছে। দেখো চলে আসলাম আমাদের হাসপাতালে। এবার যাচ্ছি হেঁটে হেঁটে, এই কিছুটা তো, যার জন্য অটো ফটোয় আসি না। দেখো ঢুকে গেলাম। তা বন্ধুরা একটু ওয়েট করলাম যে ওষুধটা নিয়ে একবারে চলে, এই চেনা চেনা লাগলো না, অনেকটা বেলা রোদের মধ্যে কাটিয়ে দিয়ে এই যে সন্ধ্যে 6টা নাগাদ ঘরে ঢুকলাম। আমার গাছগুলো দেখলে তো কী অবস্থায়। এসে কি করেছি, আগেই এঁটো বাসনগুলো সব পরিষ্কার করে নিয়ে স্নান করেছি ভালো করে। জানো যেহেতু হাসপাতাল থেকে এসেছি, প্রথম কথা, দ্বিতীয় কথা, এত রোদ গরম ধুলো বালি, আমি স্নান টান করে নিলাম। যেহেতু ঘট পাততে পারিনি, এই যে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিই, বৃহস্পতিবারের ঘরটাও পেতে নিলাম একেবারে। এবার পাঁচালিটা পরে নিলে আমার কিছুটা কাজ আগায়। এরপরে না চা খাবো জানো তো, একটু পুজোটা শেষ করে, কেননা কিছু খাওয়া হয়নি না। 1 বোতল ঠান্ডা জল নিয়ে গেছিলাম, ওটাই সমানে খেয়ে গেছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুজো টুজো কমপ্লিট করে আমি একটু চা করে বরকেও দিয়ে এসেছি আর আমিও খেয়ে নিয়েছি সেই ফাঁকে। তা এই যে আমি একটু বিছানাটা একটু গুছিয়ে নিই। বর শুয়েছিল, কী অবস্থা দেখেছো, ঝাড়া হয়নি, সেটা আমি কমপ্লিট করে নেব। আর এই যে ঘরটা না ধুয়ে মেলে দিয়ে যেতে পারিনি, বর আবার মেলে টেলে দিয়ে শুকানোর পরে ঘরে টরে তুলে রেখেছে আর আমি এগুলোকে ভাঁজ করে রাখছি। দেখবে কিছুটা কাজ হাতে হাতে করলে না ভালো লাগে। হয়তো সব কাজ পারে না, তখন দেখেও আবার থাকতে পারে না, তার জন্য আজকে জামা কাপড়গুলো সেই মেলে দিয়েছে। না মেলে দিলে ওখানেই শুকিয়ে যেত। তো বন্ধুরা আমি বিছানাটাও একদম কমপ্লিট করে নিলাম, মানে কিছুটা কাজ আগিয়ে নিলাম। বর আসবে, তারপরে আজকে রান্না বান্না কিচ্ছু করতে হবে না জানো তো। যখন চা দিয়ে আসতে গেলাম, বর বলল যে আজকে না রান্না ভালো হয়নি। দেখবে তাই দেখলাম যে কোনো কাজ তাড়াহুড়ো করলে না রান্না বান্না সত্যিই ভালো হয় না। আজকে তো আমার একদম মানে কোনো উপায় ছিল না এছাড়া, একটু তাড়াতাড়ি করে না করলে আমি যেতেও পারতাম না। আর দেখবে রোদ উঠে গেলে আর কোথাও ভালো লাগে না। তবে দেখলাম কলকাতায় এত রোদ্দুর, মানে এতটা তাপ, নিশ্চয়ই আমাদের এখান থেকে অনেকটা বেশি জানো। মানে বাইরে বেরোলে বোঝা যায় যে সত্যি মানুষ কত কষ্ট করে না। তা ওখানে গিয়ে দেখলাম যে আমাদের মতো কিডনি ট্রান্সপ্ল্যান্ট অনেক মানুষের সাথে দেখা হলো, তাদের সাথে আবার একটু কথা বললাম। আমার না কথা বলতে ভীষণ ভালো লাগে জানো তো। কথা বললে কি হয়, জানতে পারি যে সে কীরকম আছে, সে কীভাবে নিজেকে মেনটেন করে। তা আমারও খুব ভালো লাগে, যার জন্য একটু আমি আগ্রহের সাথেই কথা বলি। আমি আমার বরকে তাহলে সেভাবেই রাখতে পারবো। তা দেখো এই গরমে কাজকর্ম সত্যি সারতে কষ্ট হয়, কিন্তু করতে হবে, তাই করেও ফেললাম আজকে। এই যে দেখো এইসব মেডিসিনগুলো নিয়ে আসলাম। ইনসুলিনটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাই, কিডনির ওষুধটা কিন্তু আমি এখানে পাবো না। তাই গেলাম যখন, বর একটু বেশি টাকা দিল বলেই কিন্তু আনাটা সম্ভব হলো জানো। চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। আমার ভিডিওটি তোমাদের দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে।